لله الحمد لله الذي هدانا لنهتدي لولا أن هدانا الله عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأمرهم شورى بينهم صدق الله مولانا العظيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বড় নিয়ামত ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে পড়ার পর কিতাবি তালিম করে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় আমল মাশওয়ারায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের কাজে শুধু তাদেরকেই বসার তৌফিক দান করেন যাদেরকে স্বয়ং আল্লাহ নিজে পছন্দ করেন। সুবহানাল্লাহ। মাশওয়ারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। দিনের ব্যাপারে মাশওয়ারা করা ওয়াজিব, দুনিয়ার ব্যাপারে মাশওয়ারা করা সুন্নাত। দিনের ব্যাপারে সামান্যতম সময় চিন্তা ফিকির করলে 60 থেকে 70 বছর নফল ইবাদতের সওয়াব হয়। মাশওয়ারার উদ্দেশ্য সকলের দিলের ফিকিরকে এক করা। মাশওয়ারার বিষয়বস্তু 3টি। আমরা নিজেরা কিভাবে দিনের লাইনে আগে বাড়তে পারি, 2 মসজিদ ওয়ারি 5 কাজ কিভাবে জোরদার হতে পারে, 3 মহল্লা থেকে নগদ জামাত কিভাবে বের হতে পারে সেই চেষ্টা এবং ফিকির প্রত্যেকের মাঝে তৈরি করা। মাশওয়ারার আদব, শুরুতেই একজনকে জিম্মাদার নিযুক্ত করা। জিম্মাদারকে আকেল, বালেক, পুরুষ, মুসলমান, জ্ঞানী হতে হবে। নাবালেক, মহিলা, পাগলকে জিম্মাদার বানানো যাবে না। গোলাকার হয়ে বসা, সুন্নত তরিকায় বসার চেষ্টা করা। জিম্মাদারের ডান পাশ থেকে খেয়াল দেয়া। নিজের খেয়ালকে আমানত মনে করা, অন্যের খেয়াল না কাটা। নিজের খেয়ালের উপর রায় হওয়ার জন্য পিড়াপিড়ি না করা। অন্যের খেয়াল অনুযায়ী রায় হইলে আলহামদুলিল্লাহ পড়া, নিজের খেয়াল অনুযায়ী রায় হইলে আস্তাগফিরুল্লাহ পড়া। মাশওয়ারার লাভ, মাশওয়ারা করে কাজ করলে খায়ের ও বরকত হয়, জোর মিল মোহাব্বত হয়, তুর সৃষ্টি হয় না, পরস্পরের মাঝ থেকে আদাওয়াতি দুশ্মনী শত্রুতা দূর হয়ে যায়, পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আলামিনের আনিত আযাবকে আল্লাহ উঠায় নেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত সকিনা বর্ষণ করেন। তো আলহামদুলিল্লাহ আজকে এলান হইল, তালিম হইল। ইনশাআল্লাহ আগামীকালকে